ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং স্টার্ট করব। 8 মে যারা আমাদের কামাখ্যা থেকে যারা পুজো করাতে চাইছো, হোমযজ্ঞ হবে 8 মে, আমি আসামে থাকবো, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে? চলো আজকে দেখব যে আমি দেখব যে তোমার লাইফে থার্ড পার্টি আছে কি না, এবং থার্ড পার্টি যদি থাকে তো থার্ড পার্টি কি, এবং থার্ড পার্টি থেকে তোমার পার্টনার বেরিয়ে তোমার সাথে কি রিউনিয়ন করতে পারবে, এইটা আমি টোটালটাই আমি আজকে তোমার এখানে এনার্জিটা দেখব। চলো স্টার্ট করে দিই। প্রথমেই আমি দেখতে পাচ্ছি অফকোর্স তোমার পার্টনার বেরিয়ে তোমার সাথে নিউ বিগিনিং করবে, থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার পার্টনার নিউ বিগিনিং করবে, এবং ও ডিভাইন তোমাদের সাথে আছে, তোমার পার্টনার ব্যালেন্স করে নেবে। ওকে, তারপরে যেটা হচ্ছে তোমার পার্টনার ছেড়েও কিন্তু তোমাকে ছাড়তে পারছে না, এই রকম একটা ব্যাপার। আর তোমার পার্টনার বা তোমাদের আশেপাশে সারাউন্ডিংসে এমন কোনো মানুষ আছে যে হচ্ছে কি বলতো অলওয়েজ ট্রিক্স করে করে চলে, তোমাদের রিলেশনটাকে কি করে নষ্ট করা যায় সেই রিলেটেড ও ট্রিক্স করছে, ঠিক আছে? দেখি তারপরেরটা যেটা দেখছি যে তোমার পার্টনার কিন্তু ভীষণই তোমার প্রতি ইমোশনাল, আবেগ। আচ্ছা, যারা বলছো পার্সোনাল ট্যারোর বুকিং, আমার এই অফিসিয়াল আইডি এবং ক্লাসও যদি করতে চাও ট্যারোর, আমার এই নাম্বারেই যোগাযোগ করবে, ঠিক আছে? তো আমি দেখছি তোমার পার্টনার কিন্তু ভীষণই ইমোশন তোমাকে নিয়ে ভীষণই ভালোবাসে, ঠিক আছে? একটা পরিবার, একটা ফ্যামিলি ফুলফিলমেন্ট চাইছে, তোমাদের হয়তো অনেকের ফ্যামিলি হতে পারে। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো পজিশানে আছে, বা তুমি ভালো পজিশানে আছো আজকে, কিন্তু তুমি সব দিক থেকে ভালো পজিশানে আছো। ও কিন্তু এই মুহূর্তে খুব কষ্টের মধ্যে আছে, ও চিন্তা করছে যে তোমার সাথে কাটানো সেই মুহূর্তগুলো, যে মুহূর্তগুলো নিয়ে তুমি ওকে ছেড়ে এসছিলে, বা তোমার সাথে সেই জায়গাগুলো, ও সেই পুরনো জিনিসটা কিন্তু এখনও চিন্তা ভাবনা করছে। টাকা পয়সা রিলেটেড কিন্তু তোমার পার্টনারের অবস্থা খুবই ভালো, মনিটারি কোনো প্রবলেম নেই। তোমার পার্টনার এই মুহূর্তে পালিয়ে যাওয়ার একটা মেন্টালিটিতে রয়েছে, মাথায় হাতের মেন্টালিটি রয়েছে, প্রচুর মাথায় হাত দিয়ে রয়েছে যে কি হবে কি হবে, অনেক রাত কিন্তু ঘুমোতে পারছে না, ও স্ট্রাগেল করতে করতে বেরোচ্ছে। এবং তোমাদের লাইফে ইয়েস থার্ড পার্টি আছে, থার্ড পার্টি তোমার পার্টনারকে ম্যানিপুলেট করছে, ওঠাচ্ছে বসাচ্ছে, এরকম ব্যাপার যে কান ধরে ওঠো কান ধরে বসো। তো তোমার পার্টনার কিন্তু সেই রকম করছে, চাপের মধ্যে একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছে, যার জন্য থার্ড পার্টি থেকেও ও কিন্তু সরে আছে, নিজেকে কিন্তু একাকিত্ব করে রেখেছে। হারমিটের এনার্জি, ও হারমিট হচ্ছে এমন একটা ব্যাপার যে হচ্ছে নিজের লোককে হেল্প করে কিন্তু নিজে কাউরির সাহায্য পায় না, ও একদম একা বরফের রাস্তায় দাঁড়িয়ে নিজে কিন্তু লণ্ঠন দিয়ে আলো দেখাচ্ছে, কিন্তু নিজের লাইফে ও কিন্তু সাহায্য পাচ্ছে না। ও কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে গেছে, এটা অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। তোমরা খোঁজ নাও, থার্ড পার্টির কাছেও, তোমার কাছেও যদি না থাকে তো থার্ড পার্টির কাছেও নেই। এসব প্যান্টাগেলস মনিটারি প্রবলেম কিছু তোমাদের মিটতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, তোমরা কেউ জমি জামা কিনতে পারো, বা তোমাদের কিন্তু এই সময়টায় ভালো। তোমার পার্টনার কিন্তু খুব জেদি হতে পারে, বা তোমাদের ক্ষেত্রে ও মানে তোমরা কিন্তু নিজের ইনার শান্তিটা রেখে, মাইন্ডটাকে ঠিক রেখে তোমরা কাজ করো, দেখো তোমরা প্রবলেম থেকে বেরোবে। তোমাদের অনেকের হিলিং চলছে, আমি দেখতে পাচ্ছি অনেকের হিলিং চলছে, কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমাদের ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু তার আশেপাশের সারাউন্ডিংসও, তো কে কী বলবে, ও কি বলবে, এই রকম একটা ব্যাপারও কিন্তু রয়েছে। ও নিজে কিন্তু বিপর্যস্ত। আজকে ডিভাইনের কাছেও দাঁড়িয়ে বলছে যে আমাকে ডিভাইন তুমি সেইটা করাও যেটা আমার জন্য আমি ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দিয়েছি, এই রকম একটা ওর কিন্তু এনার্জি। নিজে আজকে ভাববার যে পরিবারের মধ্যে ডিসএগ্রিমেন্টও হচ্ছে তোমাকে নিয়ে। হ্যাঁ, পেন্টাকেলস রিলেটেড প্রবলেমটা কিন্তু গেছে। ওকে, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, যাদের কিন্তু ম্যারেজ হয়েছে তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু তোমরা কনসিভ করবে, ঠিক আছে? চাইল্ড রিলেটেড যদি ইস্যু থাকে তো বেরোবে। থার্ড পার্টি অফকোর্স বস, তোমাদের লাইফে থার্ড পার্টি আছে, আর তোমরা একটু পরামর্শ নিয়ে কাজ করো। থার্ড পার্টি একটা আগুনের সমুদ্র, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে চিন্তা করছে যে কিভাবে থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার কাছে আসা যায়।
তোমাদের কাজ কিন্তু আটকাচ্ছে। এই জন্য আটকাচ্ছে আমি বলছি যে তোমাদের আশেপাশের যে এনার্জিটা আছে সে লোকজনগুলো কিন্তু আটকে দিচ্ছে, এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই রকম ব্যাপার। নিউ বিগিনিং একটা হচ্ছে তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে, ব্যালেন্স করে নেবে। ডিভাইনের হাত তোমাদের সাথে অলওয়েজ রয়েছে। তোমার পার্টনার এখন চিন্তা করছে টাকা পয়সা রিলেটেড যে কি হতে পারে, বা ও কোথাও ইনভেস্ট করেছে, এখন চিন্তা করে দেখছে যে এইখান থেকে আমি কতটা প্রফিট পাবো, বা এতদিন যেটা করেছো এবার ভাবছে যে এখান থেকে কি আমার ফল আসে সেটা আমি দেখি। তোমার পার্টনার কিন্তু ভীষণ হট টেম্পার প্রকৃতির মানুষ, ও কিন্তু তোমার কাছে কিন্তু আসবে, একটা নিউ বিগিনিং করবে এবং স্ট্রং সেক্সুয়াল ভাইবস। তোমাদের কিন্তু একটা স্টেবল রিলেশন, ঘর বাঁধার স্বপ্ন তোমরা দেখছো, সেটা পূরণ হবে। হ্যাঁ, এটা আমি বলতে পারি। এবং তোমাদের সাথে কিন্তু তোমার পার্টনার কমিউনিকেশন করবে, একটা ব্যালেন্স করতে চাইছে। অফকোর্স ও ব্যালেন্স করে তোমাদের সাথে কমিউনিকেশন করবে। আগেন তোমাদের কিন্তু হুইল অফ ফরচুন, তোমাদের কিন্তু ভাগ্যের চাকা দেখবে তোমাদের কোনো জায়গায় তোমাদের ঘুরতে কিন্তু চলেছে। দেখেছো তোমার পার্টনার কিন্তু বিধ্বস্ত হয়ে এই মুহূর্তেও দেখছে কি করা যায়। দেখেছো তোমাদের কিন্তু কাজের সূত্রে বা তোমার পার্টনার একসাথে দুটো কাজ করছে, এরকমও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দুটো কাজ একসাথে করছে। বা তোমার থেকে হয়তো তোমার পার্টনার হয়তো দূরে থাকে, বা বয়সের ডিফারেন্স আছে, একটু শর্ট টেম্পার। অফকোর্স তোমাকে কিন্তু জাজমেন্ট দেবে, আমি যেটা দেখতে পাচ্ছি। তোমাদের এই মুহূর্তে হেলথ মানি রিলেটেডও যদি একটা সমস্যা থাকছে, তবে সেইটা থেকে কিন্তু তোমাদের কেটে বেরোবে, ঠিক আছে। তারপরে দেখো ডেথের এনার্জি, একটা তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন হবে, হয়ে নতুন একটা ফ্রেশে যাবে। বা তোমরা তোমাদের আশেপাশে খুব প্রিয়জনকে হারিয়েছো, তো তোমাদের এমন কোনো মহিলা, থার্ড পার্টি এমন কোনো মহিলা, বিবাহিত নারী যে তোমাদের রিলেশনটার ওপর কিন্তু নেগেটিভিটি করছে, তোমাদের কিন্তু তোমার পার্টনার এমপ্রেস ভাবে, তোমার ওপর স্ট্রং সেক্সুয়াল ভাইবস রয়েছে। এবং তোমাদের কিন্তু অনেকে মা হতে চলেছো, এবং তোমাদের ম্যাজিশিয়ানের এনার্জি, আনএক্সপেক্টেডভাবে যোগাযোগ হবে, ঠিক আছে। দ্রুততার সাথে তোমার পার্টনার তোমার কাছে আসতে চাইছে। দেখো তোমাদের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, গ্রহদোষ কিন্তু তোমাদের ওপর চলছে। তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু কাজের দিকে মন দিয়েছে। আগেন তোমাদের পার্টনার বুঝতে পারছে না কোন দিকে যাবে, তোমার দিকে না থার্ড পার্টির দিকে, ঠিক আছে। ভীষণ হ্যাঙ্গিং সিচুয়েশান, ডিসিশান নিতে পারছে না, আশেপাশের পরিবেশ ভালো নয়, ট্রিক্স করছে। হতে পারে তোমার পার্টনার নিজেও ট্রিক্স করতে পারে, তোমাকে ডিভাইন অপরচুনিটি দিচ্ছে কিন্তু তুমি অপরচুনিটি নিচ্ছ না, কার্মার মধ্যে দিয়ে যাচ্ছ। তবে জাস্টিস পাবে, ফুলফিলমেন্ট আছে, এবং তোমাদের কিন্তু নিউ বিগিনিং আছে, এবং তোমার পার্টনার কিন্তু অ্যাকশন নেবে, এবং তোমাদের কিন্তু একটা মানে রিইউনিয়ন হবে, হতে পারে একটা পার্টি করতে পারো। তবে এই মুহূর্তে তোমাদের একটু সতর্কতা দরকার ইন ফিউচার, বা তোমরা একটা বিধ্বস্ততার মধ্যে দিয়ে যাচ্ছ। বটম অফ দ্য ডেক তোমার পার্টনার কিন্তু কমিউনিকেশন করবে তোমাদের সাথে। যেটা করবে সেটা হতে পারে ও ডাইরেক্ট কোনো মেসেজ করবে, বা তোমাদের হতে পারে কোনো কন্ট্যাক্ট সাইন হতে পারে, বা তোমাদের ক্ষেত্রে এবার কিন্তু সলিউশনটা একটা ইয়ে থেকে তোমরা কিন্তু পাবে। এতদিন যদি তোমরা হ্যাঙ্গিং সিচুয়েশানে থেকো, এবার কিন্তু তোমরা সলিউশনটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এতদিন বুঝতে পারছিলে না, একদম টোটাল তোমাদের সাথে কিন্তু আমি দেখছি যে একদম তোমাদের একটা বিশাল একটা অফ সিচুয়েশান ছিল, কিন্তু এইবার একটা কিন্তু তোমরা সলিউশন কিন্তু ফাইন্ড করে নেবে। আচ্ছা, এখানে আসছে স্যাটার্নের এনার্জি, ক্যাপ্রিকন, মকর রাশি। অনেকে আছো যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশানে আছো, সেলফ উইল, তোমাদের খুব চিন্তাভাবনা, একটু নিজের চিন্তাভাবনা রাখতে হবে। কনজারভেটিভ মেন্টালিটির হতে পারো, ইন্ডাস্ট্রিয়াল, হয়তো অনেকের ইন্ডাস্ট্রি আছে। কন্ট্রোলিং নেচারের হতে পারো তোমরা। এত কন্ট্রোলিং নেচার হলে হবে না, কন্ট্রোলিং নেচারটাকে কম করতে হবে, ঠিক আছে। স্ট্রাকচার্ড, একটা গুড স্ট্রাকচারও তোমাদের হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো আজকে মঙ্গল এসছে, তো তোমাদের যেটা কারেজ, যে কোনো কাজ করবে একটু কারেজের সাথে করো, ফোকাস দিয়ে কাজ করো, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। ফিজিক্যাল স্ট্রেংথ আনো। তোমরা অনেকেই দেখেছি এখানে বিধ্বস্ত শরীরের শারীরিক অবস্থা হয়তো অনেকেরই ভালো না। ইন্ডিপেন্ডেন্স, একটু ইন্ডিপেন্ডেন্ট রাখার চেষ্টা করো। কনফ্লিক্ট, অনেকেরই কিন্তু ঝামেলা চলছে।
স্ট্র্যাটেজি, একটা গুড স্ট্র্যাটেজি রাখো। ওয়েপন্স, অনেকে হয়তো এখানে ডিফেন্সের রয়েছো। ইয়েস, আজকে যেটা অ্যাস্ট্রোলজিক্যাল, যেটা তোমাদের বলবো যে থার্ড হাউসে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, সিবলিং, তোমাদের কোনো তোমাদের হয়তো সিবলিংয়ের কোনো প্রবলেম রয়েছে, একটু কারেজ নিয়ে কাজ করো, ঠিক আছে? তো কমিউনিকেশন করে নাও। এন্টারপ্রাইজ, তোমার শর্ট জার্নি, তোমরা কেউ কাছাকাছি কোথাও যেতে পারো, উইল পাওয়ার একটু লাগাও, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ফ্রেন্ড প্রচুর আছে, বা বন্ধুদের সাথে মেশো। তো আর একটা তোমাদের মধ্যে কিছু মেমরি, চাইল্ড একটা মেমরি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো, হিয়ারিং করাও। মানে যে কোনো কিছু না একটু শুনে চলো, আগে অন্যকে শোনো, তারপরে হচ্ছে নিজে বলো, ঠিক আছে? এটাই। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের আজকে আমি বলবো যে তোমরা একটা মঙ্গলের রেমেডি করো, একটা হচ্ছে তোমার হচ্ছে স্যাটার্নের রেমেডি করো তোমাদের জন্য, তাহলে দেখবে ভালো। কারণ এখানে তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি, তো এইগুলো তোমাদের হয়তো কোনো রকমভাবে প্রবলেম হচ্ছে, যার জন্য তোমাদের কাজে বাধা পাচ্ছে, ঠিক আছে? অনেকের হতে পারে যে কাউরির হয়তো সাড়ে সাথী চলছে, কাউরির হয়তো মাঙ্গলিক আছো, এই রকম কিছু একটা তোমাদের হতে পারে, যার জন্য কিন্তু গ্রহদোষ না কাটলে কিন্তু গ্রহদোষে অনেক কিছু প্রবলেম কিন্তু হয়। ওকে, তো সেইটা আমি বলবো। আর আমাদের বিভিন্ন শারীরিক প্রবলেমের তোমার হচ্ছে যে প্রোডাক্ট জিনিসগুলো আছে, সেগুলো অল ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা আছে। যাদের যে রিলেটেড দরকার তারা আমার সাথে যোগাযোগ করে নিও। আমার অফিসিয়াল আইডি 9073539605। ধন্যবাদ।